মাত্র একদিনের ব্যবধানে আরও ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে হ্যারিকেন এরিন। ইতোমধ্যেই শক্তি সঞ্চয় করে বিরল ক্যাটাগরি 5-এ পৌঁছে আরও দানবীয় হয়ে উঠেছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি। বাতাসের গতি ঘণ্টায় ছুটছে সর্বোচ্চ 160 মাইল বা 260 কিলোমিটার বেগে, আর তাতে ক্যারিবীয় সাগর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, অথচ শুক্রবার পর্যন্ত এটি ছিল কেবলই একটি ট্রপিক্যাল স্টর্ম। সেখানকার আবহাওয়ার পূর্বাভাস বলছে বর্তমানে এরিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। সপ্তাহের শেষ দিকে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন ও পুয়ের্তো রিকোর উত্তর দিক ঘেঁষে অতিক্রম করবে। এতে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি করছে। চলতি মৌসুমে এটিই প্রথম শক্তিশালী হ্যারিকেন। ঘূর্ণিঝড়টি র্যাপিড ইন্টেন্সিফিকেশনের মাধ্যমে 24 ঘন্টারও কম সময়ে ঘণ্টায় অন্তত 34 মাইল গতিবেগ বৃদ্ধি করেছে। শনিবার ভোরে এরিনের বাতাসের গতি ছিল ঘণ্টায় 100 মাইল, যা কয়েক ঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে 160 মাইলে। যদিও ঘূর্ণিঝড় এরিনের যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। আগামী সপ্তাহে এরিন ধীরে ধীরে উত্তরমুখী হয়ে বাহামার পূর্ব উপকূল ঘেঁষে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে এগোবে। ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে তৈরি করবে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট, এবং সবচেয়ে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে ফ্লোরিডা ও মধ্য আটলান্টিক অঞ্চলে। এমনকি বারমুডাতেও ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে গেল ফোর্স বাতাসে নৌ পরিবহন ব্যাহত হচ্ছে। জরুরি ভিত্তিতে সেন্ট থমাস, সেন্ট জন ও পুয়ের্তো রিকোর 6টি বন্দরে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন কোস্টগার্ড। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।